আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে 4টি দোয়া শিখাবো। যে 4টি দোয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই 4টি দোয়া সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং পুরো রমজান মাস ধরে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পূর্বে শাবান মাসে সর্বশেষ খুতবায় বলেছেন, তোমরা 4টি কাজ করবে। 2টি কাজ এমন যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, আর 2টি কাজ এমন যেগুলো নিজেদের জন্য করবে, যেগুলো না করে তোমাদের কোনো উপায় নেই। প্রিয় দর্শক মন্ডলী, আসুন তাহলে জেনে নেই 4টি কাজ কি কি। 1 নাম্বার হচ্ছে, যে কাজটি বিশ্বনবী বলেছেন তা হচ্ছে তোমরা সর্বদা বেশি বেশি করে কালেমায়ে তৈয়বা পাঠ করবে। কালেমায়ে তৈয়বা পাঠ করতে বলেছেন, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সর্বদা যখন আমরা সময় পাবো তখনই আমরা কালেমায়ে তৈয়বা পাঠ করব। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নির্দেশ। রোজা রেখে একবার ভাবুন, রাসূলের এই নির্দেশ যদি আপনি পালন করেন, আপনার কল্প থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আত্মিকভাবে সারা দিন যে রোজা রাখছেন, উপোস করছেন, আপনার ক্ষুধার্ত শরীরটাকে খাবার দিচ্ছেন না, নিজেকে সংযমের মাধ্যমে খাবার থেকে দূরে রাখলেন। কার জন্য রাখলেন? সে আল্লাহর জন্য রাখলেন। আর বারবার আপনি এই স্বীকৃতি দিচ্ছেন যে, হে আল্লাহ, পৃথিবীতে কোনো প্রভু নেই, কোনো ইলাহা নেই, ইবাদতের উপযুক্ত মাথা নত করার মতো কোনো রব নেই, একমাত্র আপনি ব্যতীত। লা ইলাহা, কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। প্রিয় দর্শক, কল্প থেকে এই ইমানের বীজ বপনকারী সর্বশ্রেষ্ঠ কালেমা, কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটি বেশি বেশি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় পর্বটি হচ্ছে তোমরা ইস্তেগফার করবে। প্রিয় দর্শক, আমরা বলেছিলাম ইস্তেগফারের কথা। ইস্তেগফার সর্বোচ্চ সংক্ষিপ্ত দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, যত বড় গুনাহগার হই না কেন, যত বড় গুনাহ হোক না কেন আমার দ্বারা, যত বড় জুলুমের কাজ আমার দ্বারা সম্পূর্ণ হোক না কেন, রব্বুল আলামিনের যেন জোয়ার উঠে যায় এই ইস্তেগফারটি করলে। যত বেশি ইস্তেগফার তত বেশি ক্ষমা। রব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন। আর এই রমজান মাসে যেন রব্বুল আলামিনের ক্ষমার ভান্ডারে জোয়ার উঠে যায়, আল্লাহর দয়া ও মেহেরবানি আরো বেড়ে যায়। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি ইস্তেগফার করব। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2টি কাজ। 1 নম্বর হলো সর্বদা বেশি বেশি কালেমায়ে তয়বা পাঠ করব, এবং 2য় নাম্বার হচ্ছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার করা। ঠিক আছে? আর যে 2টি কাজ বাকি ছিল সেগুলো আমাদের নিজেদের জন্য, যেগুলো ছাড়া আমাদের কোনো উপায় নেই। আসুন সেগুলো জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর 2টি কাজ হচ্ছে, 1 নাম্বারটি হলো তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে। বেশি বেশি করে, বেশি থেকে বেশি আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকবে। প্রিয় দর্শক, অন্য অন্য মাসে যেমন আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন এবং জান্নাতে প্রবেশের জন্য রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন, এই মাসে সবচেয়ে বেশি আপনি শুধুমাত্র জান্নাতের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এর মূল কারণ হচ্ছে আপনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য উপোস থাকছেন, আল্লাহ রব্বুল আলামিনের জন্য খাদ্য দেখেও আপনি নিজেকে সংগ্রাম করছেন, আল্লাহর জন্য আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার পরও মুখে পানি দিচ্ছেন না। এই যে আল্লাহর জন্য ত্যাগ, এই যে আল্লাহর জন্য ভালোবাসা, এই সকল কাজ করছেন এবং রব্বুল আলামিনের দরবারে যদি আপনি তখন জান্নাত চাইতে থাকেন, তখন আল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারিত করে ফেলবে। কারণ আপনি তো আল্লাহর জন্য অনেক বড় ত্যাগ করে চলেছেন। তাই বেশি বেশি আমরা বলবো, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাত দান করো। এবং 2য় নাম্বারটি এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে।
আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাইবে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে ফানা চাইবে, তখন প্রথম দুটি কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একটি হচ্ছে কালেমা, সর্বদা কালেমা তৈয়বা বেশি বেশি পাঠ করতে হবে। আরেকটি হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আর সর্বশেষ আমাদের নিজেদের জন্য যে দোয়াটি করতে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি হচ্ছে এক, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে, এবং আরেকটি হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতে হবে, ফানা চাইতে হবে। আমরা অবশ্য বিষয়টি বারবার মাথায় রাখবো। সব সময় আমরা জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আর এর জন্য পবিত্র কোরআনে দেওয়া সর্বোচ্চ শ্রেষ্ঠ দোয়া হচ্ছে রব্বিনা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতিল হাসানা ওয়াকিল আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। প্রিয় দর্শক, এক দোয়ার ভিতরে আপনি সবকিছু চাইলেন, দুনিয়ায় শান্তি চাইলেন, আখিরাতে জান্নাত চাইলেন, এবং জাহান্নামের আগুন থেকেও মুক্তি চাইলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা এই দোয়াটি বেশি বেশি এই পুরো রমজান মাস জুড়ে করতে থাকবো। আমরা জেনে নেই দোয়াগুলো আরবিতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। সেটি হচ্ছে প্রথমে কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলতে ফিরতে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসুন 2 নাম্বার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজটি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন ইস্তেগফার করা। প্রিয় দর্শক, ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেগফার আছে সেটি আজকে আপনাদেরকে শিখাবো। আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে এই ইস্তেগফার বর্ণিত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি যুদ্ধ থেকে পলায়ন করে, আমরা জানি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিরা গুনাহ হচ্ছে যুদ্ধ থেকে পলায়ন করা, অর্থাৎ এরকম ভয়াবহ কবিরা গুনার মধ্যে যদি সে জড়িত থাকে, তাহলে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সকল কবিরা গুনাহ ক্ষমা করে দিবে। তাহলে আসুন সেই ইস্তেগফারটি জেনে নিই। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। প্রিয় দর্শক মণ্ডলী, 3 নাম্বার যে কাজটি সেটি হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। কিভাবে চাইতে পারি? আমরা পড়বো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, অথবা এটাও পড়তে পারি ইন্নী আসআলুকাল জান্নাহ। 4 নাম্বার হচ্ছে আমরা জাহান্নাম থেকে কিভাবে মুক্তি চাইবো, সেটা এভাবে পড়তে পারি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। এভাবেও পড়তে পারি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনান নার। এই 4টি দোয়া শিখে আমরা বিশেষ করে রমজান মাসে বেশি বেশি পাঠ করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরো রমজান যদি আমরা এই আমলের মাধ্যমে শেষ করতে পারি, এই রমজানটি হবে আমার জীবনের সবচেয়ে সাফল্যময় রমজান। এই রমজান থেকে আমি দুনিয়াতে কৃতকর্মের পাপ থেকে ক্ষমা প্রাপ্তি এবং পরকালে জান্নাত নিশ্চিত করার যে রাস্তা, সেটি সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ।